অনুশীলনী 3-5 29 নম্বর অঙ্কটি শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে। তাহলে সমাধান আমরা করব। তো এখানে যেগুলি দেওয়া আছে শতকরা বার্ষিক 5 টাকা হার অর্থাৎ R = 5%, অর্থাৎ থেকে আমরা লিখতে পারি 5/100%, উঠায় দিলে 100 দ্বারা ভাগ হয়। তারপর 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা বলতে আমরা টাকা ধরব পি বা মূলধন পি। কত টাকা বলতে এখানে আমাদের প্রশ্নবোধক একটা চিহ্ন, এটা আমাদের বের করতে হবে, নির্ণয় করতে হবে। এবং 13 বছরে এখানে দেওয়া আছে, সুতরাং আমরা ধরে নেব n = 13 বছর। এবং সবৃদ্ধি মূলের সূত্র থেকে আমরা জানি P × 1 + NR = সবৃদ্ধি মূল। এবার আমরা n এর মান 13 এবং r এর মান 5/100 বসাই এবং সবৃদ্ধি মূল দেওয়া আছে 990। এবার 5-এর সঙ্গে 100 কাটাকাটি করে পাই 1/20, 13 দিয়ে গুণ করলে 13/20। এবার আমরা 1-এর সঙ্গে 13/20 যোগ করব, যেহেতু ভগ্নাংশ লসাগু করতে হবে, লসাগু 20, লসাগু করলে আমরা পাই 20 + 13। P = পেলাম 990 × 20 ভাগ 33। এটা আমরা 990-কে 33 দ্বারা কাটাকাটি করব। এখানে আমাদের প্রশ্নটা ছিল 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে। তো আমরা টাকাটা বের করলাম, উত্তর হবে 600 টাকা, আসল বা মূলধন। এবার 30 নম্বর অঙ্কটি শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধি মূল 1280 টাকা হবে। সবৃদ্ধি মূলের সূত্র থেকে আমরা পাই P × 1 + NR = সবৃদ্ধি মূল। এখানে যে মানগুলি দেওয়া আছে, এখানে n এর মান দেওয়া আছে 12 বছর, সুদের হার শতকরা 5 টাকা, অর্থাৎ 5-কে 100 দ্বারা ভাগ করতে হবে। এবং সবৃদ্ধি মূল দেওয়া আছে 1280 টাকা। আর 5 উপরে নিচে 100 কাটাকাটি করলে 1/20। এবার 1-এর সঙ্গে 3/5 যোগ করতে হবে। তো ভগ্নাংশ যোগ করার ক্ষেত্রে লসাগু করতে হয়, এক্ষেত্রে লসাগু 5, 5-3 যোগ করলে 8, নিচে 5। প্রশ্নে আমাদের মূলধন নির্ণয় করতে বলা হয়েছিল। তো মূলধন আমরা P ধরে নিয়েছিলাম, P এর মান 800, অর্থাৎ নির্ণেয় মূলধন 800 টাকা।